কবে থেকেই বলছো। তোমার পিছনে কতদিন ধরে আর তুমি আবাদি ফুয়ার লগে সম্পর্ক এখন পর্যন্ত আবাদির ফুয়া একটা জুস পর্যন্ত দিতে পারছে না। টাকা পয়সা কিন্তু আমার অভাব আসেনি, কতটা দিন ধরে তোমার পিছনে আমি ঘুরি। ও আমার জান, ও আমার লক্ষ্মী, ইটা কইতে কইতে আমার জীবন শেষ। ব্যাংক যত টাকা আছে তোমার দিলাই ও লও, ও লও, তারপর লও। এই আপনি কিন্তু সেই কবে থেকে আমাকে ডিস্টার্ব করছেন, আমি কিন্তু আপনাকে কিচ্ছু বলছি না। আপনি ওকে যা তা কেন বলছেন? আপনি কি ওর সম্পর্কে কিছু জানেন? তার মানে এই না যে আমি আপনাকে আজকেও কিছু বলবো না। আপনি এখান থেকে চলে যান বলছি। আপনি কি টাকা দিয়ে আমাকে কিনে নিতে চান নাকি? কি মনে করেছেন আমাকে? ও আমার খলিজা, ও আমার বুলবুলি, ও আমার তুলতুলি। আমার যেত টাকা আছে লন্ডন থেকে, যেত টাকা কামাই করছি জীবনে, সব তোমারে দিলাইব। আরো আবাদির ফুয়া, এই এই গুলাম, তুই লম্বা শুরু হইছো, চুলের স্টাইল ফাঙ্কু রাখছো, নিজেরে মনে করো শাহরুখ খান, এই ফাতলা খান। তোরে কুবাইয়া ফাটা ফাটা করিল আমার খলিজা লইয়া তুই যারে কি? এই ভাই, আপনার সমস্যা কি? আপনার সমস্যাটা কি আমাকে বলেন। আপনি কি টাকা দিয়ে আমার গার্লফ্রেন্ডকে কিনে নিতে চাচ্ছেন? আপনি জানতে পারেন না, শোনেন, কিছুদিন পরেই আমি ওকে বিয়ে করব, আমার রানিং গার্লফ্রেন্ড। আপনার যদি টাকা দিয়ে মেয়ে কিনতে হয়, আপনি হোটেলে যান, আপনি বারে যান, এখানে কি চান? বাপরে বাপ, এ খাঙ্গালির ফুয়া, তুই খারে চিন্তা করবে? হ্যাঁ, ভাত খাইতে পারস না, নিজের গছ ফুটানি করস। 20,000 টাকা বেতন ফাস ভাইয়া, লম্বা লম্বা কথা করস। এই এটা তো সুথার না হইতো না রে, মুতি নেই তোর টাকার মাঝে, কলিজা দাঁত দিলেই তো। আচ্ছা আপনার কি মনে হচ্ছে বলুন তো, আমি কি মাত্র এই কয়টা টাকায় ডিজার্ভ করি? আমি তো এর চেয়ে ভালো কিছু ডিজার্ভ করি, তাই না? হীরা, তুমি এগুলো কি বলছো? টাকার জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাবে? এই চুপ করো তো তুমি। হ্যাঁ আমি চলে যাব, আজকাল টাকা ছাড়া না কিছুই হয় না। আর টাকা থাকলে ভালোবাসা এমনিই আসবে। আমার যেত টাকা আছে লন্ডন থেকে, যেত টাকা কামাই করছি জীবনে, সব তোমারে দিলাইব। আচ্ছা ঠিক আছে, তাহলে আমারও আর কোনো প্রবলেম নেই। আর খামাখা ওর সাথে থেকে আমার কি বা হবে? সামান্য 20,000 টাকা মাসে স্যালারি পাই, আমি আরো ভালো লাইফ ডিজার্ভ করি, তাই না? এই যে এই দেখো, এই দেখো, এই যে বর্তমান আপডেট 15 Pro Max লো আমার খলিজা। ও রিয়েলি? এই বেটা আবাদি, তোর লগে যায় না রে, জিবাই আইছো জবাই যা। চলেন। চলো আমার সোনা। প্লিজ প্লিজ তুমি যাও না, আমি তোমারে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আমার স্যালারি আস্তে আস্তে বাড়বে, আমি তোমাকে অনেক ভালো রাখবো, আমি তোমারে অনেক ভালোবাসি, আমি অনেক ভালোবাসি তোমারে। প্লিজ তুমি আমারে ছেড়ে যাও না। উফ ছাড়ো না, তুমি কি বলতে চাচ্ছ বলো তো? আচ্ছা তোমার সাথে থেকে আমি কি পেয়েছি? সামান্য একটা স্যালারিতে তুমি চাকরি করো, আমার কোনো কিচ্ছু শখ আল্লাহ কিচ্ছু পূরণ করতে পারো না তুমি। তোমার সাথে থেকে আমার কি হবে বলো তো? আর ওনার দেখো তো, ওনার লাখ লাখ টাকা, উনি আমাকে কি ফোন দিয়েছে দেখেছো? আর তুমি আজ পর্যন্ত আমাকে সামান্য একটা কিছু গিফট করতে পারোনি। আমার সব সময় সবকিছু তোমাকে দিতে হয়েছে। আমি না তোমার সাথে আর একটা সেকেন্ডের জন্য থাকতে চাই না, আমি গেলাম। হে আবাদির ফুয়া, টাকা ছাড়া মানুষ চলবে? আচ্ছা ডক্টর যা বললো সবকিছুই তো মানতে হবে, তাই না? কিন্তু আমি এত কিছু তো মানতে পারবো না, আমার ভাল লাগে না এত ওষুধ খাইতে। আরেকটা কথা, আমাদের তো অনেক দিন হলো, আমরা এখনো বিয়ে শাদী করছি না, তার মধ্যে আমি প্রেগনেন্ট। মানুষজন অনেক কথাবার্তা বলে, আমার না এসব শুনতে ভালো লাগছে না। তুমি এক কাজ করো, চলো আমরা আজকেই বিয়ে করে ফেলি। ও দেখো সাইনা শোনা, এখন আমি বিয়া করবো কিতা লাগি? এখন কি আমার বিয়া করার সময়? এখন কিছুদিন আমরা মজা করবো, টাকা পয়সা আছে, আমরা কোনো কিছুর অভাব আসেনি, এখন আমরা একটু মাস্তি মুস্তি করবো। তোমার মাথা কি ঠিক আছে? আমার এমন একটা অবস্থা আর তুমি এই সময় বলছো মজা করার কথা? ছি, তোমার একবারও বিবেকে বাঁধলো না? আচ্ছা শুনো, বেশি চিল্লা চিল্লি করিয়া লাভ নাই। ওগু ফোন রাখো, পেটো জিগু আইছে বাচ্চা, ওগু ফালাই দাও। টাকা পয়সা লাগলে আমি দিব নে, তার চিন্তা করার দরকার কিটা আছে? তুমি সব কি বলছো? দেখো আমি এই কাজ একদমই করতে পারবো না, আমি এত বড় পাপ কাজ করতে পারবো না। এ ফাফ ঠাপের কথা কইবি না, আমি জিলা কইবি ওলা হুন তৈব, উল্টা পাল্টা কাম করবে না। আমার বাপের টাকার অভাব আছে, পালাই দিবে, টাকা দরকার লাগলে ভালো একটা মেডিকেল যাইবে, এত চিল্লা চিল্লি করে লাভ আছে? ঠিক জিলা কইছো ওলা কাম কর। আরে আল্লাহ আল্লাহ, এখন কি করবো?
আরে হীরা, তুমি এখানে বসে কান্নাকাটি করতেছো কেন? কি হয়েছে তোমার? আরে মেঘ, তুমি এখানে? আমি তো মনে মনে তোমাকেই খুঁজছি। মেঘ, মেঘ তুমি আমাকে মাফ করে দাও প্লিজ। আগে যা কিছু হয়েছে সব কিছুর জন্য আমাকে ক্ষমা করে দাও। ওই খারাপ লোকটা কি করেছে জানো? ওই খারাপ লোকটা না আমাকে রেখে এই অবস্থায় চলে গিয়েছে। আজকে আমাকে প্রেগনেন্ট করে সে একা করে আমাকে রেখে চলে গেছে। মেঘ, মেঘ চলো না আমরা সব কিছু ভুলে গিয়ে আবার এক হই। তুমি আমাকে বিয়ে করো মেঘ। হীরা, এই কথাটাই তো তোমাকে আমি আগে বোঝাতে চেয়েছিলাম, যে আমি তোমাকে কতটা ভালোবাসি। সত্যি বলতে সেদিন তুমি আমাকে যে কষ্টটা দিয়েছো, তারপর আমি আমার জীবনটাই রাখতে চাইনি, আর তুমি তোমার একই অবস্থা করেছো। আমি তো বিশ্বাসই করতে পারছি না তুমি প্রেগনেন্ট। মেঘ, তুমিও যদি এই অবস্থায় আমাকে ফিরিয়ে দাও তাহলে তাহলে কিন্তু আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। আমি এই মুখ আর কাউকে দেখাতে চাই না। মেঘ, তুমি এখানে কেন আসছো? তুমি তো পুরোই ঘেমে গেছো। তোমাকে না আমি বললাম গাছের নিচে দাঁড়াতে? চলো চলো বাসায় চলো, ফ্যানের নিচে বসবে, আসো। সাথী, তুমি তো জানো আমি হীরাকে কতটা ভালোবাসতাম। এই যে হীরা। তার মানে মেঘ, তুমি বিয়ে করে ফেলেছো? হ্যাঁ হীরা, আমি ওকে বিয়ে করে ফেলেছি। তোমাকে তো বললামই, তোমাকে হারানোর পরে আমি এমন অ্যাটেম্প নিয়েছিলাম যে আমি এই দুনিয়াতে আর থাকবো না, কিন্তু ও আমাকে এতটা ভালোবাসা দিয়েছে যে আমি আসলে সব কিছু ভুলতে শুরু করেছি। আমি ছোট একটা চাকরি করতাম, মাত্র 20,000 টাকা স্যালারি, যে কারণে তুমি টাকার লোভে আমাকে ছেড়ে একজন কোটিপতির সাথে চলে গেলে। জানো জানো হীরা, টাকার মধ্যে কোনো শান্তি নেই। এই যে আমি মাত্র 20,000 টাকা স্যালারি পাই, এই টাকা দিয়ে ওর সাথে সুন্দর একটা সংসার করছি, আমাদের কোনো কিছুর অভাব নাই। আর একটা বিষয় তো জানোই, সময় কারো জন্য অপেক্ষা করে না। আর আমাকে সাথী শিখিয়েছে তুমি যাকে ভালোবাসো তাকে নয়, যে তোমাকে ভালোবাসে তাকে বিয়ে করো, তাহলে তোমার জীবনটা অনেক সুন্দর হবে। তাই তো আমি সাথীকে বিয়ে করে ফেলেছি। তুমি অনেক লেট করে ফেলেছো। আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমি তোমাকে কি করে বিয়ে করব সাথীকে রেখে? শোনেন আপু, আপনি টাকার জন্য ওকে ছেড়ে গেছিলেন, কিন্তু একটা কথা কি জানেন, আপনাকে না আমি মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আপনি যদি ওকে ছেড়ে না যেতেন তাহলে হয়তো আমি ওর মতো এত ভালো একটা স্বামী পেতাম না। আসলে টাকা পয়সা দিয়ে পৃথিবীর সব জিনিস কেনা গেলেও ভালোবাসা কেনা যায় না। একটা কথা কি জানেন, হয়তো ওর বেশি টাকা পয়সা নেই, কিন্তু ওর খুব সুন্দর একটা মন আছে, যেই মনটা সবার থাকে না। ও আমাকে বড়লোকদের মতো রেস্টুরেন্টে নিয়ে দামি দামি খাবার খাওয়াতে পারে না, কিন্তু প্রতি সপ্তাহে রাস্তার পারে গিয়ে ফুচকা খাওয়ায়। আর ওই ফুচকাটার যে স্বাদ না, সেটা ওই দামি রেস্টুরেন্টে গেলেও পাওয়া যায় না। ও হয়তো আমাকে দামি দামি গিফট কিনে দিতে পারে না, কিন্তু ও যে প্রতিদিন আমার জন্য আসার সময় একটা গোলাপ নিয়ে আসে 10 টাকা দিয়ে, ওই গোলাপটা আমার কাছে হীরার থেকেও দামি। আসলে ভালোবাসা কি জিনিস সেটা আপনি বুঝবেন না, কারণ আপনি তো টাকার কাছে আপনার ভালোবাসা বিক্রি করে দিয়েছেন। ভালোবাসার মর্ম যদি আপনি বুঝতেন তাহলে আপনি কখনো টাকার কাছে হেরে যেতেন না। আসলে হয়েছে কি আপু, আমি না টাকার প্রতি আসক্ত হয়ে গিয়েছিলাম। আমার টাকার প্রতি অনেক লোভ হয়ে গিয়েছিল, এই জন্যই তো আমার ভালোবাসার মানুষকে ত্যাগ করেছিলাম। আসলে টাকা দিয়ে না কখনো ভালোবাসা কেনা যায় না, টাকা দিয়ে ভালোবাসা কেনা সম্ভব না। আমি ভুল করেছি, আজকে এই ভুলের ফল নিজে নিজেই সহ্য করতে হচ্ছে। হ্যাঁ আপু, আমি আপনার কথা বুঝতে পেরেছি। আসলে সময় থাকতে সময়ের মূল্য দেওয়া উচিত, সময় শেষ হয়ে গেলে আর কোনো লাভ হয় না। আর যে ভুলগুলো করেছেন, নেক্সট টাইম এই ভুলগুলো থেকে একটু সাবধান থাকবেন, নিজের খেয়াল রাখবেন। মেঘ চলো।